প্রত্যেকটা প্যাটিস আপনারা দেখেই বুঝতে পারছেন কত অসংখ্য লেয়ার পড়েছে। এই যে দেখুন, দোকানের প্যাটিস এরকমই হয় একদম, তবে ওটা মাইক্রোওয়েভে বেক করা হয় আর আমি এটা তেলে ভেজেছি। এই যে দেখুন কত সুন্দর আর কতটা খাস্তা। পুরো একদম এই যে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে হাতে। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন পর্ব শুরু করছি। আজকে আমি হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই আলু প্যাটিস বানিয়ে দেখাবো, অসংখ্য লেয়ারযুক্ত। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আলু প্যাটিসটি বানাচ্ছি। প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিলাম, ছোটো বাটির এক বাটি ময়দা নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, ময়ামে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতন সাদা তেল, তবে আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। হাফ টিস্পুন আজওয়ান নিয়েছি, আজওয়ানটা হাতে ঘষে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। ময়ামটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ময়দাটা এইভাবে মুঠি করলে কিন্তু খুব সুন্দরভাবে মুঠি হয়ে যাচ্ছে। ময়ামটা এইভাবেই দিতে হবে। অল্প অল্প জল দিয়ে এবার একটা টাইট ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে টাইট করে মাখিয়ে নিয়েছি। 10 মিনিট রেস্টে রেখে দেবো, ততক্ষণে কিন্তু আলুর পুরটা বানিয়ে নেব। এখানে নিয়েছি ধনে জিরে আর 2টো শুকনো লঙ্কা, 10-15টা মতন গোলমরিচ নিয়েছি। ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। 1 টিস্পুন নিয়েছি গ্রেট করা আদা, আজকে এটা নিরামিষে বানাচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু রসুন পেঁয়াজটা অ্যাড করতে পারেন। সেদ্ধ আলুটা হাতের সাহায্যে ভেঙে দিয়ে দেব। এখানে দিচ্ছি পরিমাণ মতন বিট লবণ, এখানে বিট লবণ ব্যবহার করছি, এতে করে টেস্টটা ভালো হবে। এবার ওই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়িয়ে রাখা আছে। পুরটা কিন্তু একদমই তৈরি। ওয়ান টেবিল স্পুন নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, সম পরিমাণে নিয়ে নিচ্ছি তেল। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা সেট হয়ে গেছে, আর একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট লেচি করে নেব। এখানে 6টা লেচি হয়েছে। একটা একটা করে রুটির আকারে বেলে নেব। কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা তুলে রাখবো। ওইভাবে আবারও একটা বেলে নেব। ছটা রুটি ওইভাবেই বেলে নিয়েছি। আর প্রত্যেকটা রুটির গায়ে কিন্তু ওপরে ওই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। আবারও কিন্তু বড় করে বেলে নেব। আবারও উপর থেকে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এইভাবে মুড়ে নিলাম, যাতে ভেতরে কোনোভাবে বাতাস না থাকে সেদিকটাই খেয়াল রাখতে হবে।
আবারও বেলে নেব। 1 চামচ জলে 1 চামচ ময়দা মিশিয়ে নিলাম। মাঝ বরাবর কেটে নিচ্ছি। এটা তুলে রাখবো। চৌকো শেপে কেটে নেব। এটাকে দুভাগে ভাগ করে নেব। এইভাবেও মুড়ি বানানো যাবে, আবার এইভাবে মুড়েও বানানো যাবে, তবে আমি এইভাবেই মুড়ে বানাবো। আলুটা মাঝখানে দিয়ে দিলাম। চারদিকে কিন্তু ময়দা আর জলগুলা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এইভাবে চেপে দেব। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ওইভাবে আবারও একটা বানিয়ে নিচ্ছি। চারদিকে কিন্তু ওই ময়দা আর জলগুলা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ওইভাবে আবারও আলতো হাতে সাইডগুলো শুধু চেপে দেব। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার কিন্তু একটা একটা করে প্যাটিস দিয়ে দেব। এইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। ওপরটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর লেয়ারগুলো কিন্তু দেখুন অটোমেটিকলি ছেড়ে যাচ্ছে। এবার উল্টে দেব। এইভাবে অল্প আঁচে ভাজলে পরে ভেতর থেকে খুব সুন্দর ক্রিস্পি হবে। আর আলুর স্টাফিং কিন্তু কোনোভাবে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না এই পদ্ধতিতে বানালে পরে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আজকে আপনারা দেখলেন হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে একদমই দোকানের মতন আলু প্যাটিস বানিয়ে ফেললাম। আপনারা কিন্তু এর মধ্যে চিকেনেরও স্টাফিং দিতে পারেন বা বিভিন্ন সবজিও দিতে পারেন ইচ্ছে অনুযায়ী। আজকে আমি নিরামিষে বানালাম, আপনারা চাইলে কিন্তু আমিষেও বানাতে পারেন। আর ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা প্যাটিস আপনারা দেখেই বুঝতে পারছেন কত অসংখ্য লেয়ার পড়েছে। এই যে দেখুন, দোকানের প্যাটিস এরকমই হয় একদম, তবে ওটা মাইক্রোওয়েভে বেক করা হয়, আর আমি এটা তেলে ভেজেছি। এই যে দেখুন কত সুন্দর আর কতটা খাস্তা। পুরো একদম এই যে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে হাতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।